নমস্কার, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, কেউ আপনাকে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সম্পর্কে অযথা কুকথা বলে যাচ্ছে, আপনি সেই মুহূর্তে কি করবেন? আচ্ছা, দাঁড়া তোকে দেখছি, এই ব্যাপারটা করবেন নাকি আপনার ভাবটা অন্য কিছু হবে? আজকে আলোচনা হবে সেই বিষয়ে। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে সঙ্গে থাকবেন, যে সবাই আপনার পায়ে ধরতে বাধ্য হবে। আর কেউ যখন অপমান করে, কেউ যখন অসম্মান করে, কেউ যখন নিন্দা করে, আমাদের রিয়াকশনটা কেমন হওয়া উচিত, কিভাবে রিয়াক্ট করলে আপনার সম্মান বজায় থাকবে। আমরা ভুল করি, আমরা কি করি? রিয়াক্ট করি। এই রিয়াক্ট করার, দেখুন, এটা মানুষের মধ্যে সহজাত একটা ব্যাপার। আমি বলি খুব কঠিন কাজ যে কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনার সম্পর্কে বাজে কথা বলে যাচ্ছে, এমনকি আঙুল তুলে গাল দিচ্ছে, আর সেই মুহূর্তে আপনি স্থির হয়ে আছেন। মনে রাখবেন যে এই কারা আপনার নিন্দা করছে, সামনাসামনি গালাগাল দিচ্ছে, তারা কি চায় জানেন? আপনার মনোবলটাকে ভেঙে দিতে, আপনার মনের জোরটাকে নষ্ট করে দিতে। মানুষের সবচেয়ে বড় শক্তি যেটা আপনার মনের জোর, তা সেই শক্তিটাকে তারা ধ্বংস করে দিতে চাইছে। সেই মুহূর্তে আপনার কাজ কি হবে? আমি বলবো রিয়াক্ট নয়, রেসপন্ড করুন। এই রিয়াক্ট আর রেসপন্ডের মধ্যে পার্থক্য আছে। রিয়াক্ট করা মানে কি? কেউ এসে বলছে, এই তুই এটা করেছিস, তারা তোকে দেখাচ্ছি, আপনিও সঙ্গে সঙ্গে, কি এত বড় সাহস আমার সামনে এত বড় কথা বলা, ঠাস করে একটা তার গালে চড় বসিয়ে দিলেন। এটা হচ্ছে রিয়াক্ট করা। ট্রেনের মধ্যে চলছেন, পাশের জনের পায়ের উপর একটু পা দিয়ে ফেলেছেন, ভুল করে পেছন ঘুরে ঠাস করে এক চড় দিয়ে দিল, বা বললো ছোট লোক জানোয়ার দেখতে পান না। এই হচ্ছে ইনস্ট্যান্ট রিয়াক্ট করা। আর তারপর দেখলো হয়তো ভদ্রলোক ভুল করে পাটা দিয়েছেন, তখন ইস দাদা বুঝতে পারেনি, নিজের সম্মানটা নিজে নষ্ট করে দিচ্ছেন। এইভাবে বিচক্ষণ হন, প্রত্যেকে বলবো বিচক্ষণ যুক্ত হয়ে চিন্তা ভাবনা করে আমাদের উচিত হচ্ছে এই বিচক্ষণীয় চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নেয়। এটাকে বলে রেসপন্ড হওয়া। আমার মনে পড়ছে সচিন তেন্ডুলকার একটুই ম্যাচে খেলছেন, তো সেই সময় বোলার যিনি আছেন তিনি বারবার নানা কটূক্তি করে সচিন তেন্ডুলকারের মনোযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সচিন তেন্ডুলকার কি করলেন? সেই সময় তিনি ওদিকে ভ্রুক্ষেপ না করে তিনি খেলাটা চালিয়ে গেলেন এবং অবশেষে ভারত বিজয় প্রাপ্ত হল। একটা বিশেষ ম্যাচের ক্ষেত্রে বলছে। তা এই গল্পটা আমাকে শিক্ষা দিয়েছিল ছোটবেলা থেকে, যে এই যে কেউ যখন নিন্দা করবে, কেউ সমালোচনা করবে, অপমান করবে, ওদিকে না তাকিয়ে তুমি তোমার কাজের দিকে মন দাও। পায়ে ধরতে বাধ্য হবে, পায়ে ধরতে। আপনি যখন জীবনে সফল হবেন না, যে লোকটা আজকে আপনার বদনাম করছে সেও বলবে আমি জানতাম, আমি জানি ও ভালো। সবাই আপনার সফলতার কথা চিন্তা করবে, আপনার ব্যর্থতার কথা কেউ ভাববে না। আর মুখে কখনো নিন্দা করবেন না, নেগেটিভ অ্যাপ্রোচকে অ্যাকসেপ্ট করবেন না। চেষ্টা করবেন তর্ক এড়িয়ে চলা, সমালোচনা, শত্রু সমালোচনা মুখে মুখে করবেন না অন্যের কাছে। আপনি সকলের প্রিয় হতে পারবেন। আর যে শত্রু আপনার নিন্দা করছে, ছোটবেলা থেকে শিখেছিলাম শত্রুকে সবচেয়ে বড় আসন দিতে হয়, সবচেয়ে বড় সম্মান দিতে হয়। অর্থাৎ আসন মানে পিড়ি দিতে হয় নয়, সবচেয়ে বড় সম্মানটা দেবেন। সামনে দেখা হলে সে যতই গালাগাল করুক, যতই আপনাকে বকবক্তি করুক, তার সামনে সকলের কাছে বলবেন না না ভালো ভালো ভালো। প্রয়োজনে কমেন্টস করবেন না, এড়িয়ে যাবেন। অনেক সময় চোখ দিয়ে আমাদের ভাষা বেরোয়, চোখের ভাষা এমন করে তাকাচ্ছে কটমট করে, ওরকম দরকার নেই। সবাই আপনার পায়ে ধরবে, পায়ে পড়বে। সব জায়গায় নিজেকে গুরুত্ব পেতে হবে এমন নয়, সব জায়গায় মাথা গলাতে যাবেন না, নিজেকে সাইড করে রাখবেন। এগুলো করলে কিন্তু সবাই আপনাকে সম্মান তো করবেই, সবাই আপনাকে মাথায় করে রাখবে, মাথায় তুলে রাখবে। আর দ্বিতীয় কাজ যেটা বলবো, দেখুন, রাগ মানুষকে দিকবিদিক শূন্য, জ্ঞান শূন্য করে তোলে। রাগ যখন হবে তখন কথা বন্ধ করে রাখবেন। আমি বলি কাঁদবেন, চিৎকার করবেন, খোলা আকাশের নিচে গিয়ে একা করুন, যেখানে কেউ দেখবে না আপনাকে। বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আপনার গালাগাল দিতে ইচ্ছা করছে, তো ওই ছেলেটিকে দুটো গালাগাল দিয়ে আসুন, বাথরুমে দরজা বন্ধ করে, সকলের সামনে নয়। কাঁদতে ইচ্ছা করছে, কাঁদুন। এই রাগের সময় একটা কন্ট্রোল, নিজের উপর যার কন্ট্রোল নেই, যার ইমোশনের উপর কন্ট্রোল নেই, সে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলবে, দুর্ঘটনাগুলো ঘটিয়ে ফেলবে। নিজের ইমোশনকে আগে কন্ট্রোলে আনুন, তারা যেন আপনাকে কন্ট্রোলে না নিয়ে নেয়। এবার তৃতীয় কাজ বলি। তৃতীয় কাজ যেটা করতেই হবে, যেটা না করলে সবাই আপনার পায়ে ধরবে না, প্রশংসা, মুখে হাসি। আজকের যুগটা অন্যরকম, মুখে হাসি বুকে বিষ। আমি সেটা চাইছি না, কিন্তু মুখে হাসি বুকে বিষ না রেখে আমি প্রশংসা করুন, ভালোবাসুন, সকলের সঙ্গে সহজভাবে মেশার চেষ্টা করুন। দেখুন সবাই আপনাকে খুঁজবে, সবাই আর দৃঢ় প্রতিজ্ঞ হন
আজকে যে আপনাকে অপমান করেছে তাকে আপনাকে জবাব দিতেই হবে। আজকে যে আপনাকে অপমান করেছে তাকে আপনি আপনার পদতলে নিয়ে এসে ফেলবেন, এবং তার জন্য কি করতে হবে? আপনাকে আরো বেস্ট উপরে উঠতে হবে। যারা এরকম জেদ নিয়ে এগোয়, ঈশ্বর তাদের সহায় হন। ক্ষতি করার চেষ্টা করবো না। কেউ আমাকে অপমান করেছে, তোকে দ্বারা সুযোগ পাই দেখে নিচ্ছি, এই মেন্টালিটি ঠিক নয়, কিন্তু আমি তাকে পদানত করব, সেই মেন্টালিটি ঠিক। আপনি সেই মনের জোর নিয়ে আমি বলবো যে তাকে পদানত করুন। আপনি নিজেকে তার চেয়ে উচ্চ, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, প্রতিষ্ঠিত করুন। দেখুন একদিন সে লজ্জায় মাথা হেট করবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।